এর আগেও আমরা কিন্তু প্রচুর ঘুরেছি। কিন্তু কোনোদিনও এরকম হয়নি যে সকালে ঘুম থেকে উঠেই একটা টেনশন নিতে হয়েছে আমাদের। আর টেনশন হচ্ছে সবথেকে বড়, যেটা হচ্ছে গিয়ে আমার এবং ওর বাবার, যে মেয়ের শরীরটা খারাপ। সকালে ঘুম থেকে উঠেছে, তারপর থেকেই দেখছি কিন্তু ওর শরীরটা ভালো নেই। এর আগে কখনো এরকম হয়নি কিন্তু। সেইজন্যই আমরা কিন্তু ঘোরার সাহসটা পাই। আর ওকে নিয়ে অনেক ছোটবেলা থেকেই কিন্তু আমরা ঘুরি। যাই হোক, আজকে সকালে আমাদের বেরিয়ে যাওয়ার কথা। তো এখন এই যে ওর বাবা চা নিয়ে আসলো বাইরে থেকে, তো চাটা খেয়ে বেরিয়ে যাবো। আর কখন কোথায় কি খাবার-দাবার পাই না পাই, যদিও বন্দে ভারতে আমাদের খাবার ইনক্লুডেড ছিল। তো যাই হোক, এবারে আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়বো, জানো তো? তো ওর বাবাকে একটু ওআরএস নিয়ে আসতে বললাম, তো ওর বাবা বেরিয়ে যাচ্ছে। ও জলের বোতল একটা বললাম তো, ওই যে ওই জলের বোতল হাতে করে নিতে হবে, ব্যাগে জায়গা নেই। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালো আছি। ভালো আছি বলতে আমরা ভালো আছি, কিন্তু মেয়ের হচ্ছে সকাল থেকে একটু পেটের গণ্ডগোল। মেয়ের সাথে সাথে আরেকজনেরও হয়েছে। তো এখন এই যে বেরোচ্ছি আমরা, সকাল বাজে 8টা, আমাদের 9:30 বন্দে ভারত ট্রেন। তো সেই জন্য এখন আমরা স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। ওটা হচ্ছে শুকানোর জন্য দিছিলাম। তো এই যে যাওয়ার সময় এখন ওআরএস, ওষুধ এই সমস্ত নিয়ে তারপরে আমরা বেরোবো। ট্রলি ব্যাগ হয়ে গেছে। লাস্ট আমি গামছাটা ভুলে গেছিলাম, ওই যে গামছাটা ভরে নিচ্ছে। এদিকে ব্যাগ ট্যাগ সমস্ত রেডি হয়েছে, বিছানার চাদর তুলে নিয়েছি। আমি আর ওর বাবা একটুখানি করে চা খেয়ে নিলাম। আর মেয়েকে খাইয়েছি হচ্ছে মুড়ি, সাদা মুড়ি খেয়েছে। আর বমিও করেছে, 2বার বমি করেছে, 2বার পটি করেছে। হ্যাঁ, তো চলো, দেরি হয়ে যাচ্ছে, বেরিয়ে যাই, পরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। চলো। হোটেল রুম থেকে বেরিয়ে আমরা কিন্তু অটো করে চলে এসেছিলাম স্টেশনে। আর সেখানে কোনো ক্যামেরা অন করা হয়নি, কারণ হাতে ব্যাগ ছিল। আর তোমরা দেখলে স্টেশনে এসেও কিন্তু মেয়ে একবার বমি করে নিয়েছে। তো সেখানে হচ্ছে ওষুধের দোকান ছিল, ওষুধই নিচ্ছিলাম। তো ওষুধের যে দাদা, ওষুধের দোকানদার দাদা, উনি আবার অবস্থা দেখে নিজের মতো করেই ওষুধ দিয়ে দিল বমির। চুষে চুষে খেতে বলল আর কি। प्लेटफॉर्म नंबर 5 यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 1300 আয় মা আমার সাথে। ভালো লাগতেছে এখন? ওইটা খাই ভালো লাগছে? ওইটা খাইলে পরে সব দূর হয়ে যাবে ক্লান্তি। পরে কাজ করলে বাড়ি থেকে আমি কিন্তু সাদা মুড়ি নিয়ে গেছিলাম। আর যেখানেই যাই আমি কিন্তু একটু মুড়ি সাথে করে নিয়ে যাই। তো মেয়ের অবস্থা দেখো, ওকে দেখেই তোমরা বুঝতে পারবে যে ওর শরীরটা অনেকটাই খারাপ লাগছে। কিন্তু ওকে আমরা বুঝতে দিচ্ছি না, তাহলে ও নিজেকে আরও বেশি অসুস্থ মনে করবে। ওর বাবা আর আমি কথা বলছিলাম এইদিকে। আর ওষুধ অলরেডি দেওয়া হয়েছে। তো দেখো, তাকাতেও পারছে না ঠিক করে, জানো তো? কি আর করব, এখন এই সিচুয়েশনটাও আমাদেরকে ফেস করতে হবে। এখনও আজকের সারাটা দিন বাকি আছে। বিকেলে আমাদের রাম মন্দির ঘোরা আছে। তারপরে গিয়ে রাত্রি 2-2:30টার সময় কিন্তু আমাদের ফেরার ট্রেন। তো এই দিয়েছিল বন্দে ভারত থেকে আমাদের খাবার। দিয়েছিল বলতে কি, এটা টাকাও আমরা দিয়েছি আর কি। টিকিট কাটার সময় কিন্তু এই যে ব্রেকফাস্টটা, এটা হচ্ছে ইনক্লুড করা হয়েছিল, যেটা টাকা ওরা কেটে নিয়েছে। তো সকাল সকাল যেহেতু আমরা বের হব, তো কি খাবো, কোথায় খাবো, তো সেই জন্যে আর কি ব্রেকফাস্টটা নেওয়া হয়েছিল। মেয়েকে যেহেতু একটা ওষুধ দিয়েছে, ওষুধটা খেতে হবে, তো কিছু খাবার পর দিয়েছে। তো সেই জন্য ওকে বললাম যে, "তুই একটা ব্রেড কোনো রকম কষ্ট করে খা, আর খেয়ে নিয়ে ওষুধটা খা।" আর এদিকে ওর খেতে ইচ্ছেও করছিল, যেহেতু জ্যাম পাউরুটি ও পছন্দ করে। তো এটা খেয়েছিল। আর এদিকে আমি আমারটা বানিয়ে নিচ্ছি, দেখো আধা নিয়েছি বাটার, আর তার সাথে আধা নিয়েছি জ্যাম। খারাপ লাগেনি। মেয়েরটা ছিল ব্রাউন ব্রেড, আর আমাদেরটা ছিল কিন্তু এই যে হোয়াইট ব্রেড, মানে ময়দার যেটা আর কি। তাই বলছিলাম যে কাউকে দিয়েছে হোয়াইট ব্রেড আর কাউকে দিয়েছে ব্রাউন ব্রেড। এদিকে অমলেট ছিল, তো ওর বাবা ওইদিকে ব্রেকফাস্ট করে নিচ্ছিল। ক্যামেরা ধরেছে কিন্তু মেয়ে। যাই হোক, এই খেয়ে কিন্তু মেয়ের আরও একবার বমি হয়ে যাবে। তারপর থেকে কিন্তু ওকে আমি সাদা মুড়ি দিয়েছি। এটা হচ্ছে আমার বাটি, 2টো করে চপ, তার সাথে অমলেট।
বন্দে ভারতে চড়বো করে মেয়ের কিন্তু এক্সাইটমেন্ট আলাদাই ছিল। যে বুঝতেই পারো একটা মানে থাকেই একটা ইচ্ছে যে বন্দে ভারতে চড়বো বলে ছবি তুলবো, ভিডিও করব। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে মেয়ে না একটা ছবি তুলতে পেরেছে, না একটা ভিডিও করতে পেরেছে। আসলে শরীর সব কিছু থেকেই আগে, তাই না? শরীর ঠিক না থাকলে আমাদের কিন্তু কিছুই ভালো লাগে না। আর তোমরা বলছো যে ফেব্রুয়ারির দিকে যেতে, গরম কিন্তু সেই রকম একটা ছিল না, জানো তো? যেটুকু রোদ ছিল সেটুকু রোদ আমাদের শিলিগুড়িতেও কিন্তু থাকে। যে মানে হাহাকার রোদ, গরম সেটা কিন্তু ছিলই না। আর তাছাড়া আমাদের রুমেও এসি ছিল। আর ট্রেনগুলোতে যতগুলো আমরা ট্রাভেল করেছি সবই কিন্তু এসি নেওয়াই হয়েছিল। এসি কামরাতেই আমরা মানে টিকিট করেছিলাম আর কি। তো সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয়নি। আসলে এই জিনিসটা না আমরা মানে আমাদের গ্রুপের মানে ৪ জনের মতো হয়েছে। হ্যাঁ, ৪ জনের কি ৫ জনের এই অবস্থা। ওই যে সামনে যে হোয়াইট প্যান্ট পরে যাচ্ছে, ব্ল্যাক গেঞ্জি, ওই দিদিরও কিন্তু হয়েছিল আর কি। তো কী আর বলবো? এক, এক করে সবারই শুনতে পাচ্ছি। এ বলছে আমারও হচ্ছে, ও বলছে আমারও হচ্ছে। আসলে খাবার-দাবার এখানে ঠিক নেই। আর একটু নোংরা। জল তো আমরা কিনেই খেয়েছি, বাইরের জল আমরা একটুও খাইনি। যেখানেই যাই আমরা জল কিনেই খাই। আর ব্যাপারটা হচ্ছে গিয়ে খাবার-দাবার এখানে একটুখানি নোংরা মতো, বুঝলে তো? তো সেই জন্যেই হয়তো এই অবস্থাটা হয়েছে। মানে হোটেলগুলো মানে খুব একটা পরিষ্কার নয়। তো এদিকে ওই যে ওর বাবা আবার আমেরিকান টুরিস্টের ব্যাগ নিয়ে আবার খেলা দেখাচ্ছিল। আর ওইদিকে হচ্ছে ওই যে দাদাও আবার আমাদের ভিডিও করছিল। স্টেশনটা তোমাদের দেখালাম, ওটা হচ্ছে অযোধ্যার স্টেশন, বেশ বড়সড়। আর এই হচ্ছে আমাদের একবেলার জন্যে রুম নেওয়া হয়েছিল। এটাও কিন্তু সেই এসি রুমই। কারণ বাইরে ঘাটে গেলে এসির যেহেতু অভ্যাস রয়েছে তো ছাড়া থাকা যায় না। আর যেহেতু মেয়ের শরীরটা খারাপ, শুয়ে, শুয়ে একটু, একটু করে ওআরএস খাচ্ছে ও। অযোধ্যায় চলে এসেছি। এসে তো এই হোটেল আমাদের বুক করাই ছিল, তো হোটেলেও উঠে পড়েছি। এখান থেকে ওই রাম মন্দির হচ্ছে 200 কিলোমিটার বলছি, 200 মিটার। 200 মিটার মানে এই হোটেলের বিল্ডিংয়ের ছাদে উঠলেই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তো এখন এর তো বমি আর পটি হয়েই যাচ্ছে সমানে, ওষুধ দেওয়া হয়েছে আর ওই যে ওআরএস খাচ্ছে। কিন্তু তারপরেও তো ওর বাবাকে পাঠালাম একটুখানি ভাতের ব্যবস্থা করতে। একটু সাদা ভাত যদি ডাল দিয়ে খায় তাহলে ওষুধটা কাজে লাগবে। আবারও ওআরএস আনতে পাঠালাম। তো এইভাবেই চলছে। এখন মানে কী বলবো, আর ভালো লাগছে না। এই বাড়ি যাওয়ার আগে এরকমের অবস্থা। ট্রেনের মধ্যেও দুবার দুবার বমি হয়েছে, না না একবার বমি একবার পটি। একবার বমি হয়েছে, একবার পটি হয়েছে। এখন একটা বমির ওষুধ দিলাম, যেটা ওই যে চুষে চুষে খাওয়ার, সেটা খেলো। আর পটির ওষুধ আগেই দিয়েছিলাম ট্রেনে। একটা টোস্ট খেয়েছিল, ওই যে জ্যাম পাউরুটিটা খেয়েছিল, খেয়ে ওই ওষুধটা খেয়েছিল। তো এখন ওর বাবা গেল, ওটা বমির সাথে বেরিয়ে গেছে ওষুধটা, পটির ওষুধটা। তো এখন গেল, দিয়ে আবার দেখা যাক কী আনে, কী ওষুধ পায় না কি খাবার পায়। আর রাম মন্দির যাব আমরা বিকেলের দিকে, প্রচুর রোদ বাইরে, তো রোদের মধ্যে যেতে পারবে না, রোদটা কমুক বিকেল দিকে যাব। আবার আজকে রাত্রেই তো আমাদের ফেরার ট্রেন, রাত 2টোর সময়। তো একটু রেস্ট নিক, পরে আবার আসবো। मटर पनीर राजमा শুধু ডাল আর ভাত খাওয়ালাম। ওর বাবা প্যাকেট করে নিয়ে এসেছে রুমে, সবাই গেছে কিন্তু খেতে, মেয়ে যেতে পারবে না দেখে। बाकी दिए ওই টিস্যু পেপার দিয়ে মুছতে হবে। ওর বাবা হচ্ছে প্যাকেট করে নিয়ে আসছে, মেয়েকেও খাওয়ালাম, এখন এই যে আমিও খাচ্ছি। দেখি ওটা ভাত খাওয়ার পরে কী হয়। কিছুই দেয়নি। আর এখানে তো সব নিরামিষ, মটর পনির, ডাল, মটরের ডাল, আর হচ্ছে ওই যে রাজমা দিয়ে পনির, এই যে রাজমা দিয়ে পনির, রাজমা আলু রাজমা আলু পনির। এই কিন্তু ডাল ভাতটাই বেশি ভালো লাগছে খেতে। তো এখন এই যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, নিয়ে খোঁজ নিয়ে দেখলাম মন্দির 9টা পর্যন্ত খোলা। তো আমরা ওই 6টা নাগাদ যাবো। ওর বাবা একবার ঘুরে এসেছে মন্দিরের ভেতরে, আমরা মন্দির থেকে খুব সামনেই আছি, একবার ঘুরে এসেছে। মন্দিরে 100 মিটারের মধ্যে আছে। হ্যাঁ 100 মিটার এখান থেকে, আমাদের হোটেল থেকে 100 মিটার দূরত্বে মন্দির। এবারে রেস্ট নিয়ে তারপরে যাবো আমরা মন্দির দর্শন করতে বিকেলবেলা।
খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম অনেকক্ষণ, প্রায় 3টে থেকে 6টা। রোদ পড়ে গেছে বাইরে, তো আস্তে আস্তে করে দেখলাম মেয়ের শরীরটাও ঠিক হতে লেগেছে। তো এবারে ওকে বললাম জামাকাপড় চেঞ্জ করে তৈরি হও। আর আমি ওর বাবা দুজনাই ধোয়া জামাকাপড় সমস্ত কিছু পরে নিয়েছি। আর রুমের মধ্যে বসে থাকলে ওর শরীর ভালো তো হবেই না, আরও বেশি খারাপ লাগবে। তো তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছিলাম। আর দেখো আমরা হোটেল থেকে বেরোবো, এখানে না ভীষণ বাদরের অত্যাচার, জানো তো। আর হবে নাই বা কেন, শ্রীরামের শহর বলে কথা, বাদরের অত্যাচার তো হবেই। এখানে প্রত্যেকটা বাড়িতে খুব ঘন ঘন করে গ্রিল লাগানো, তার সাথে কারেন্টের তার দেওয়া যেন ওরা বাড়িতে ঢুকতে না পারে, জানো, এতটাই উৎপাত। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি রাম মন্দির দর্শন করতে। আর ওপরে দেখতে পাচ্ছ 100 মিটার এখান থেকে জাস্ট একটুখানি এই যে হচ্ছে অযোধ্যার শহর। আর আমার তো বেশ ভালো লেগেছে। হ্যাঁ, এইখানটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তবে সত্যি কথা বলতে বেনারস জায়গাটা একটুখানি ময়লা ময়লাই লেগেছে। তবে অযোধ্যাটা বেশ পরিষ্কার। এত এত মানে দর্শনার্থী, এত এত ভক্ত মানে দর্শন করতে আসছে, মানে খালি পায়ে হাঁটাও কোনো সমস্যা হবে না, বা মানে খাওয়া দাওয়ারও সমস্যা হয়নি, সত্যি কথা বলতে যেটা। তো যাই হোক, মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে এখন মন্দির দর্শন করতে যাচ্ছি। তো ওর বাবা দুপুরবেলা একবার ঘুরে এসেছে, তো ও তো ভালো করে চিনে টিনে এসেছে। আর চেনার কিছু নেই, সব লোক ঝাঁকে ঝাঁকে মন্দিরের দিকেই যাচ্ছে। কারো একজনের পিছু নিলেই কিন্তু আমরা মন্দিরে পৌঁছে যাব। আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নেই, তো সেই জন্য ভেতরটা তোমাদের দেখাতে পারবো না। তোমাদের কিন্তু এসেই ঠাকুর দর্শন করতে হবে আর কি। আর সত্যি কথা বলতে এত সুন্দর প্রতিমা আমি আগে কখনো দেখিনি। মনে হচ্ছে স্বয়ং শ্রীরাম যেন মূর্তির মধ্যে মানে প্রাণ প্রতিষ্ঠা করা রয়েছে। উনি একেবারে মানে কি বলবো আর, ওখানেই যেন বসে রয়েছেন। আর এত সুন্দর হাসি, উফ, মানে বলে বোঝানোই যাবে না এই দৃশ্য। মানে যে না দেখেছে সে মানে বুঝবেও না, সে বিশ্বাসও করতে পারবে না যে এত জীবন্ত প্রতিমা। মানে আমার দেখে লিটারেলি মানে গায়ে কাঁটা দিচ্ছিল, আর মানে চোখে জল চলে আসছিল। মনে হচ্ছে আমি স্বয়ং শ্রীরামচন্দ্রকে আমার চোখের সামনে বসে থাকতে দেখছি, জানো তো। মানে এতটাই জীবন্ত প্রতিমা। ভেতরে এইরকম করে অনেকগুলো রেলিং, প্রায় 2 কিলোমিটার মতো করা। 2 কিলোমিটার কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে আমাদের হাঁটতে হবে। মেয়ে খুব আস্তে আস্তেই হাঁটছে, বুঝতেই পারছো ওর থেকে থেকে একটু পেটে ব্যথা করছে। ভেতরে প্রচুর বসার জায়গা রয়েছে। অনেক বয়স্ক মানুষ তো আসেন দর্শন করতে, তো সেই ক্ষেত্রে কি বলো তো, মানে তারা যেন বসে বসে যেতে পারে, সেই জন্যে প্রচুর ব্যবস্থা করা রয়েছে। আর যে রেলিংগুলো দেখতে পাচ্ছ না, ভেতরের দিকে তো ক্যামেরা করতে পারিনি, এই রেলিংগুলোর গায়েও কিন্তু প্রত্যেকটা রেলিংয়ের গায়ে কিন্তু বসার জায়গা করা রয়েছে। মানে কেউ হেঁটে হেঁটে যদি না যেতে চায়, যে বসে বসে যাবে, সেক্ষেত্রে কিন্তু সে বসে বসেও যেতে পারে। এত সুন্দর ব্যবস্থা, মানে বলে বোঝানো যাবে না জাস্ট। ওই দেখো মন্দিরের চূড়া, আমরা প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে চলে এসেছি। এখনও কিন্তু 1 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে। রেলিং পার করে আসলাম কিছুটা, এইবারে একটা এই যে কি বলবো, উঠোনের মতো বলতে পারি পেলাম। এটাকেও হেঁটে হেঁটে আমাদের ওই পাশে যেতে হবে, গিয়ে জুতো, তারপর মোবাইল ফোন সমস্ত জমা দিতে হবে। এই হচ্ছে গেট রাম মন্দিরের। তবে এটা খুবই ছোট, ভেতরে কিন্তু আরও বড় বড় গেট রয়েছে, আরও বড় বড় মন্দির রয়েছে, মানে তোমরা গেলে বুঝতে পারবে। যাই হোক, মোবাইল জমা দিয়ে, জুতো জমা দিয়ে মন্দির দর্শন করে চলে এসেছি। আর এখানে কিন্তু ফ্রিতে ওআরএস দিচ্ছিল, লাইন দিতে হচ্ছিল। আর লাইন খুব তাড়াতাড়ি এগোচ্ছে, দেখো 2টো করে এক একজনকে ওআরএস দিয়েছে। পাশের লাইনে খিচুড়িও দিচ্ছিল। দুপুরবেলা আমরা খিচুড়ি খেয়েছিলাম, সেই জন্যে আর নেইনি। এবারে ফিরছি হোটেল রুমে। আর দেখো বাদরের অত্যাচার কিন্তু এখনও ঠিকঠাক মতোই রয়েছে। আবারও চলে আসলাম হোটেল রুমে। এইবারে কিন্তু আমাদের খাওয়া তৈরি দাওয়া হবার করে পালা। নিয়েছিলাম ওইখান থেকে এসেই ঘরেই মানে এই রুমেই যেরকম দুপুরবেলা এনে দিয়েছিল, হ্যাঁ সেরকমই ওর বাবা খাবার এনে দিয়েছিল। আমি আর মেয়ে দুজনে আবার একটু করে খেয়ে নিলাম। দিয়ে এই যে ট্রলিটা প্যাক করা হয়ে গেছে, ঘড়িতে পাচ্ছে 11টা। তো আমাদের গাড়ি চলে এসছে, আমরা বেরিয়ে যাব এখন। এই রুমকে টাটা করে, বেনারসকে টাটা করে, অযোধ্যাকে টাটা করে, তাই তো। এই যে গাড়ি চলে এসছে, বাড়ি যাইতে হবে রাস্তায়। ওই সেই ওই মেন রাস্তায়। ও, এই ব্যাগটা ঠিক আছে আমার? হালকা হয়ে গেছে, এটা ঘুরি ধর। এই ব্যাগের মধ্যে এত জিনিস ঢোকানো হয়েছিল যে ফিতেটা এখন নড়বড় করছে। সেই ব্যাগটাকে এখন হালকা করা হলো। চার্জার ঢুকে নি আমারটা। ওই যে
চার্জার লাগানো হয়েছে। চলো বেরিয়ে যাই, আমাদের 1.5 ঘন্টা মতো আমাদের গাড়িতে জার্নি করে তারপর স্টেশন পৌঁছাতে হবে। ওয়াটারটা নিয়ে নে, রাস্তাঘাটে তো লাগবে, তোর ব্যাগে নে। চলো বেরিয়ে পড়ি এবারে। আমাদের ট্রলিটা না বেশ বড় সড়ো, জানো তো, না মেয়ে টানতে পারে না আমি টানতে পারি। আর এই সরু সিঁড়ি দেখো না, এখানে দেখলাম প্রত্যেকটা বাড়ির ওই বেনারসেও দেখেছিলাম খুব সরু সরু সিঁড়িগুলো, তোর বাবাকে না একাই টানতে হয়, জানো তো। টাটা অযোধ্যা। এখন হ্যাঁ, এখন বাড়ি আমাদের টানছে, মনটা বাড়ি বাড়ি করছে। মেন রোড থেকে ওই 20-25 পা 30 পা কি 35 পা মতো আমাদের হোটেল রুম ছিল। সেখান থেকে হেঁটে হেঁটে আমরা মেন রোডে উঠে পড়লাম, কারণ গাড়ি নাকি গলির ভেতরে ঢুকবে না। তো এসে এখন গাড়ি খুঁজছিলাম, গাড়ির নাম্বার দিয়েছিল আর কি। তো এখানে ওই যে ওর বাবা ফোন করছিল আর কি, তো ফোন টোন করে নিয়ে যেখানে গাড়ি দাঁড়াবে বলেছিল আমরা সেখানে কিন্তু হেঁটে হেঁটে যাব। আর সত্যি কথা বলতে মনটা এখন বাড়ি বাড়ি করছে ঠিকই, তবে একটু খারাপও লাগছে যে বাড়ি যাচ্ছি, আরেকবার দর্শন করতাম, আরেকটু দর্শন করতাম, এইরকম মনে হচ্ছে। তো যাই হোক, অবশেষে এই যে আমরা আমাদের গাড়ি পেয়ে গেছি। কারণ আমরা যেখানে আছি সেইখান থেকে কিন্তু আমাদের যে স্টেশন, সেই স্টেশন অনেকটাই দূর। 1-1.5 ঘন্টা মতো আমরা কিন্তু গাড়ি জার্নি করে স্টেশনে গেছিলাম। আর যেহেতু আগামীকাল রয়েছে রামনবমী, তো এই দেখো সব জায়গা থেকে কিন্তু আমাদের ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মানে রাস্তা বন্ধ হতে শুরু করেছে আগের দিন রাত থেকে। গাড়ি ব্যাক করে দিয়ে তারপরে আবারও সেই ঘুরে ঘুরে অনেকটা রাস্তা, তারপর ড্রাইভারদা কিন্তু আমাদেরকে মেন রোড হয়ে সেই স্টেশনে ছেড়ে দিয়েছে। এখন কিন্তু রাত্রি ওই 11টা আশেপাশে এরকম বাজছে। দেখতে পাচ্ছ সব রাস্তা বন্ধ হতে চলেছে, আর ওইদিকে পুলিশ, প্রচুর পুলিশ। 40 লক্ষ দর্শনার্থী, 40 লক্ষ ভক্ত নাকি আগামীকাল এই রাম মন্দিরে আসবে। কোনো রকম গাড়ি, টোটো, অটো কোনো কিছু কালকে কিন্তু চলবে না এই শহরে। গোটা শহর জুড়েই কিন্তু কালকে হবে রামনবমীর উদযাপন আর কি। তো এই দেখো এখানেও বন্ধ বন্ধ, মানে সব দিকেই বন্ধ ছিল আর কি। তো অনেকটা ঘুরতে হয়েছিল আমাদের। যাই হোক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এই ডান হাতেই রয়েছে কিন্তু মন্দিরটা, আর আমরা বাঁ দিকে উঠে মেন রোড ধরে বেরিয়ে যাব। কোনো স্টেশন থেকেই, মানে কোনো ট্রেনই ধরা যাচ্ছিল না, এরকম অবস্থা, জানো না তো। আমরা কত কষ্ট করে ফিরেছি। আমাদের ওয়েটিং লিস্ট ছিল 1, বুঝতে পারছো, 1, 2, 3, সেটা পর্যন্ত কনফার্ম হয়নি। মানে তাহলে তোমরা বুঝতে পারো যে আমরা কতটা কষ্ট করে বাড়িতে ফিরেছি। ট্রেন ছিল 6 ঘন্টা লেট, যেখানে আমাদের আগামীকাল মানে 26 তারিখ সন্ধে 6:30 নাগাদ বাড়িতে ঢোকার কথা, আমরা বাড়িতে পৌঁছেছি কিন্তু রাত্রি 12:30। তো সেই জন্যে আর আমি সেই দিনের ভিডিও কিছুই করতে পারিনি, মানে এতটাই বিরক্তিকর বিষয়টা ছিল। আমাদের টিকিট কনফার্ম হয়নি, একটা ট্রেনের সিটে আমরা কিন্তু 6 জনা বসে এসেছি। একটুখানি এদিক সেদিক করেছি, আমি আর মেয়ে একই সিটে শুয়েছি। তারপরে এই যে আরেক দিদি দেখতে পাচ্ছ, ওই দিদি আর দিদির ছেলে এক সিটে শুয়েছে, দেবলিনার বাবা আর ওই দাদা কিন্তু নিচে বসেছিল। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের জাংশনে, যেটা মানে যেখান থেকে আমরা ট্রেন ধরবো। এখন বাজছে কটা, ওই 1টা মতো, 1:45 মতো বাজছে। দেখতে পাচ্ছ ওই যে গন্ডা জংশন লেখা আছে। খুব একটা ভিড় সেখানে ছিল না। তো মেয়েকে সেরকম একটা ব্যাগ ট্যাগ কিছু দেওয়া হয়নি, ওর শরীরটা ভালো না যেহেতু। তো এসেই কিন্তু আমরা ওই একটা প্লাস্টিক কিনে নিয়েছি, কিনে নিয়ে কিন্তু নিচে বসে পড়েছি। কারণ এখানে এসে আবার জানতে পারি যে এই ট্রেন আমাদের 2টোর সময় আসার কথা, সেই ট্রেন আমাদের কিন্তু 2:30টার সময় আসবে। তো এতক্ষণ দাঁড়িয়ে তো থাকা সম্ভব নয়, তো সেই জন্য আমরা একটা প্লাস্টিক কিনে সেখানে বসে পড়েছি। আর কি মশার অত্যাচার, বাবারে বাবা, মানে সব দিক থেকেই কষ্ট আর কষ্ট। হাতে নিয়েছি একটা টাওয়েল, কারণ ওই মশা কামড়ানো ব্যাপারটা আমি একটুও পছন্দ করি না। তো সেই জন্য এই যে মেয়ের গায়ে থেকে মশা সব ঝেড়ে দিচ্ছিলাম। মানে ভাবো, একদিকে বসার জায়গা নেই ঠিকঠাক, যাও একটু ব্যবস্থা করে বসতে পেরেছি, তাও মশার অত্যাচার। আমি কিন্তু বাড়িতেও মশা নিয়ে খুব, মানে কি বলবো আর, চিন্তায় থাকি, মেয়েটাকে মশা কামড়ালো নাকি, মশা ধরলো নাকি। ওই দেখো, আমি কিন্তু মশা তাড়াচ্ছিলাম বসে বসে, আর এই যে ও গল্প করছিল, গল্প শুনছিলাম।
যাই হোক, আবার আমরা জানতে পারলাম যে আমাদের এই পরের প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে। তো ওপর দিয়ে ঘুরে আমরা কিন্তু পরের প্ল্যাটফর্মে যাবো। তো এই দেখো এখনও বসেই রয়েছে আর দিদির হচ্ছে ঘুম পাচ্ছে। তো সেই জন্য দিদি কিন্তু এইভাবে বসে রয়েছে। আর ওই যে বললাম মশার অত্যাচার, আর ওই যে শৈশব, ওর গল্প শুনতে, শুনতে বেশ ভালোই লাগছিল, টাইম কেটে যাচ্ছিল। তারপরে দেখো যেহেতু টাইম খুব একটা কাটছিল না, তো সেই জন্য এই যে দাদা আবার কফি এনে দিল। তো বসে, বসে একটু কফি মানে জল আর চিনি, তাছাড়া আর কিছুই নেই। তো চাও তাই, ওই কফিও তাই। তো এই যে হাসছিলাম কফিটা খেয়ে আমি, যে তারপরে আবার দাদাটা জিজ্ঞাসা করছিল যে কীরকম? ও হচ্ছে দাদার ছেলে শৈশব। তো আমি বললাম যে ঠিকই আছে। মানে স্টেশনে আর এর থেকে ভালো আমরা আশা করতে পারি না। যেখানে যেমন সেখানে তেমন, তাই না? এখানে আমি বাড়ির মতো চাবো তাহলে তো আর পাবো না। ফাইনালি চলে আসলাম আমরা কত ৫ নম্বর না ৩ নম্বর এরকম প্ল্যাটফর্মে চলে আসলাম। তো এই হচ্ছে আমাদের ট্রেন। তো এখন বাজে রাত্রি ২:২২। তো এবারে উঠে বাড়ি আগামীকাল রাত্রি 12:30টায়, ভাবো! এই দেখো ২:২২ বাজছে। চলো তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। পরের ব্লগ বাড়িতে গিয়ে দেখা হবে তোমাদের সাথে।